অনেকে আছেন যারা অমনি চ্যানেল মার্কেটিং বিষয়টা বুঝেন না। জাস্ট একটু সিম্পলি আমি বুঝাই বলি। অমনি চ্যানেল মানে হচ্ছে মাল্টিপল চ্যানেলে মার্কেটিং করা। অর্থাৎ ধরেন আপনি ফেসবুকে মার্কেটিং করেন, গুগলে মার্কেটিং করেন, আবার এসএমএস মার্কেটিং করেন, ইমেল মার্কেটিং করেন। সো আপনি যে মাল্টিপল চ্যানেলে মার্কেটিং করছেন, সো এটাকেই বলে অমনি চ্যানেল মার্কেটিং। সো অমনি চ্যানেল মার্কেটিং যদি আপনি করেন, আপনার কাস্টমার যেই প্ল্যাটফর্মে থাকুক না কেন, সাপোজ ধরেন আপনার প্ল্যাটফর্ম গুগলে গেল, তাহলে আপনার অ্যাড গুগলে দেখলো। দেন এবার হচ্ছে ফেসবুকে আসলো, ফেসবুকে আপনার অ্যাড দেখলো। দেন হচ্ছে তাকে যদি আপনি কোনোভাবে টাচ করে, যদি আপনার অলরেডি পারচেস করছে এরকম যদি কাস্টমার হয়, তাকে যদি আপনি ইমেল করতে পারেন, এসএমএস করতে পারেন, এগুলো অনেক ইফেক্টিভলি কাজে দেয়। তো অমনি চ্যানেল মার্কেটিংটা অলমোস্ট সব বিজনেসের জন্য ইম্পর্টেন্ট। হয়তো বা বাংলাদেশের পার্সপেক্টিভে ফেসবুক অনেক ভালো অডিয়েন্স বেস আছে, ভালো সেলস আসতেছে, বাট আপনাকে প্রপারলি বাজেটটা ডিস্ট্রিবিউট করে অমনি চ্যানেল অ্যাপ্রোচে যেতে হবে। আপনি যদি অমনি চ্যানেল অ্যাপ্রোচে মার্কেটিংটা করেন, আপনি রাইট নাও যে রেজাল্ট পাচ্ছেন বা আপনার ব্র্যান্ড অথরিটি বিল্ড হচ্ছে, তখন এটা আরও অনেক বেশি অথরিটি আপনার বিল্ড হবে। সো আলটিমেটলি যারা এখনও ফেসবুকের উপর নির্ভরশীল, আমি বলবো আপনি একটু একটু হলেও ফেসবুকে আপনি 60% বাজেট রাখেন, আর 20% গুগলে রাখেন, আর বাকিটা হচ্ছে আপনি আপনার আদার যে চ্যানেলগুলো এগুলোতে রাখেন। তাও অল্প অল্প হলেও অমনি চ্যানেল অ্যাপ্রোচে যান। কারণ একটা প্ল্যাটফর্মের নির্ভরশীল থাকলে আপনি পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। যখন ফেসবুকে এই জিনিসটা বুঝে যাবে, তখন আপনার কস্ট দিনকে দিন বাড়তে থাকবে। দেন আপনি বুঝতে পারবেন না কোন প্ল্যাটফর্ম আসলে ভালো কাজে দিচ্ছে। কারণ আপনি হয়তোবা মুখস্থ গাট ফিলিং থেকে মনে করতেছেন ফেসবুক অনেক ভালো করবে, অনেক অডিয়েন্স আছে। এমনও তো হতে পারে যে আপনি ইমেলে মার্কেটিং করলেন, ওখানে আপনার অনেক সেলস চলে আসলো। কিংবা আপনি গুগলে অ্যাড দিলেন, ওখানে আপনার অনেক সেলস চলে আসলো। সো এটা যদি আপনি টেস্ট না করেন বা অমনি চ্যানেল মার্কেটিংয়ে না যান, তাহলে এই জিনিসটা তো আপনি বুঝবেন না। সো আমার রিকমেন্ডেড থাকবে আপনি অমনি চ্যানেল মার্কেটিং ট্রাই করুন। দেন যেখানে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন ওখানে বেশি বাজেট দেওয়া ট্রাই করুন। আর বাকিগুলোতে আপনি অল্প অল্প হলেও বাজেট রাখুন, যাতে করে আপনার কাস্টমার যেখানেই যায় ওখানে আপনাকে দেখে যত বেশি আপনি দেখাইতে পারবেন, তত বেশি কাস্টমারের মাইন্ড দখল করতে পারবেন। তো কাস্টমারের মাইন্ড যদি আপনি দখল করতে পারেন, তাহলে আপনার ব্র্যান্ডের কথা কাস্টমার যখন কোনো প্রোডাক্ট দরকার হবে সবার আগে মনে পড়বে। সো এ হচ্ছে বিষয়। সো যারা এখনও যে কোনো একটা নির্দিষ্ট চ্যানেলের উপর ডিপেন্ডেন্ট, আমি বলবো ভাই অমনি চ্যানেল মার্কেটিং অ্যাপ্রোচে যান। আপনি এখন রাইট নাও যে রেজাল্ট পাচ্ছেন, এর চেয়ে আরও বেটার আপনি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ।